আমার প্রিয় ভাইয়েরা, জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গভীর হয়। বলেন সুবহানাল্লাহ। জিকিরের মাধ্যমে মৃত কলব জিন্দা হয়ে যায়। জিকিরের মাধ্যমে ময়লা কালো কলবটা পরিষ্কার মদিনার আয়না হয়ে যায়। আমার প্রিয় যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন জিকির সম্পর্কে ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা অধিক পরিমাণে আমি আল্লাহর স্মরণ করো, অধিক পরিমাণে তোমরা আমার জিকির করো। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং তোমরা সকাল সন্ধ্যায় আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বলেছে, বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা বেশি বেশি করে জিকির করো। এই জন্য আমরা মুসলমানেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন রাত 24 ঘন্টা জিকির করব কার? ও মুসলমান বাবারা, বলুন, জিকির করার আদেশ করেছেন কে? মনে রাখবেন ভাইয়েরা আমার, যখন আপনার মনের মধ্যে শান্তি লাগবে, মনটা ভালো লাগে না, তখন যদি আপনি আল্লাহর মুহাব্বতে জিকির করেন, কিতাব প্রমাণ করে আল্লাহর জিকিরের মাধ্যমে বান্দার অশান্ত মন আমার আল্লাহ শান্ত করে দিবে। বেশি বেশি জিকির করবেন। আল্লাহু আকবার। এই যে বলছেন না আল্লাহু আকবার, এটা আল্লাহর জিকির, বলেন না আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, তো আল্লাহ তাআলা জিকির সম্পর্কে আমাদেরকে আদেশ করেছেন, বান্দারা তোমরা বেশি বেশি করে জিকির করো। এখন জিকির করলে কি লাভ হবে জানার দরকার আছে না নাই? জানতে রাজি কারা? তারা দুই হাত উঠান, এবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। এবার হাত নামান। জিকির করলে কি লাভ শুনুন কোরআন মাজিদ থেকে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের সবচেয়ে বড় সূরা, সূরা বাকারার 152 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। স্মরণ মানে জিকির করা, বলছি না? জিকির অর্থ কি? আল্লাহকে স্মরণ করা। তা আল্লাহ বলছে ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। আমরা স্মরণ করব কাকে? বলেন না, স্মরণ করব কাকে? নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, মাহফিলের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, তাসবির মাধ্যমে স্মরণ করব কাকে? আল্লাহকে স্মরণ করব। তা আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলে ওয়াশকুরুনি, তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, ওয়ালা তাকফুরুন, তোমরা অকৃতজ্ঞ হইও না। আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াতের প্রথম দুই শব্দের মধ্যে আল্লাহ বলেছেন ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। এখানে বোঝার বিষয় হচ্ছে আমরা আল্লাহকে স্মরণ করব 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সত্য কথা বলার মাধ্যমে, জবানে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
জিকিরের মাধ্যমে বিভিন্ন আমলের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করব। আর আল্লাহ বলছে বান্দারে আমিও তোমাদেরকে স্মরণ করব তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে। আমিও তোমাদেরকে স্মরণ করব তোমাদের হায়াত বৃদ্ধি করে দেওয়ার মাধ্যমে। আমিও তোমাদেরকে স্মরণ করব তোমাদের রিজিক বাড়িয়ে দেওয়ার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছে বান্দারা যদি তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। এখন যে মুসলমান ইবাদতের মাধ্যমে জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবে আমার আল্লাহ তাকে স্মরণ করবে। কোরআন দ্বারা প্রমাণিত কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিকির সম্পর্কে অন্য আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। কি আনে? এ বাবা জবান বন্ধ রাখেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। বলেন যারা কি আনে? আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এবং তাদের অন্তরসমূহ আল্লাহর জিকিরের দ্বারা শান্তি হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনে তাদের অন্তর শান্তি হয় আল্লাহর জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। তারপর আল্লাহ তাআলা একই কথা আবারও বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা, জেনে রাখো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে অন্তর শান্তি হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইয়েরা, এই মাত্র আমরা জিকির করলাম কার? এবার আপনারা বলুন জিকিরের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় কিনা? এবার বলুন জিকির করার আদেশ করেছেন কে? জিকির সম্পর্কে আমার দয়াল নবীজি বলেছেন আফদলুয যিকরি, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আফদলুদ দুআ, আর সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আমার নবীজি বলছে আফদলুয যিকরি, সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আফদলুদ দুআ, এবং উত্তম দোয়া আলহামদুলিল্লাহ। বলবেন না সুবহানাল্লাহ?